मैं दूर हो मजबूर है सैयद आलम, मैं दूर हो मजबूर है सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कायस के मानंद नहीं आशिक लैला, मैं कायस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। उल्फत में बला बर के वफा हो के जफा हो, उल्फत में बला बर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। भाई बंधुरा गভীর মনোযোগ, যেই কথা বলতেছিলাম হযরত আনাস বিন মালিক হইতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আলকামা নামক এক ব্যক্তি বসবাস করত। আলকামা ওই ব্যক্তিটি অত্যন্ত সুফি ও ক্ষুধাভক্ত ছিলেন। একদা তিনি কঠিন ব্যতিগ্রস্ত হইয়া মৃত্যুর সম্মুখীন হইলেন। সকলেই তাহার নিকটবর্তী হইয়া কালেমা পাঠ করিতে বলিলেন। তিনি ইশারায় বলিলেন, আমি কালিমা পাঠ করতে পারি না। এই খবরটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছিলেন। তিনি হযরত বেলাল ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাহার নিকট পাঠাইলেন। তাহারা আলকামাকে কালেমা পাঠের কথা বলিলেন। তিনি পূর্বে নেই একই উত্তর করিলেন, আমি পড়িতে পারি না। তখন অবশেষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেখানে তাশরিফ আনলেন। তখন তাহাকে জিজ্ঞাসা করিলেন, আলকামা, তোমার মাতা পিতা জীবিত আছে কি? তখন আলকামা উত্তরে বলিলেন, জি, আমার মাতা জীবিত আছে, কিন্তু পিতা জীবিত নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তাহার মাতার নিকট যাইয়া জিজ্ঞাসা করিলেন, আপনার ছেলে আলকামা? বলেন, জি। আপনার ছেলে আলকামা আপনার সহিত কি রকম ব্যবহার করিয়াছে আমার নিকট সত্য বলুন। তিনি উত্তর বলিলেন, হুজুর, আমি তাহার উপর অত্যন্ত নাখুশ, আমি তাহার উপর খুশি না। সে আমার সহিত খুব অন্যায় ব্যবহার করিত, আমার উপর তাহার স্ত্রীকে শ্রেষ্ঠত্ব প্রদান করিত, আমাকে তাহার অধীন করিয়া রাখিত, আমাকে গালিগালাজ করিত, আমাকে ধমক দিত। ইহা শুনিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইয়াছেন যে আলকামা জবান বন্ধ হওয়ার একমাত্র কারণ সে তাহার মাকে অনেক কষ্ট দিয়াছে। তিনি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুকুম করিলেন, এমন পরিমাণ জ্বালানি কাষ্ঠ সংগ্রহ করিয়া আনিতে হইবে যা দ্বারা আলকামাকে জ্বালাইয়া দিতে পারা যায়। এই কথা শুনিয়া আলকামার মাতা কাঁদিতে শুরু করিলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাইয়া বলিতে লাগিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা আমার রক্তের তৈরি,
ভাই বন্ধুরা গভীর মনোযোগ। তখন দুঃখিনী মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আলকামা আমার রক্তের তৈরি, আমার শরীরের অংশ, আমি অত্যন্ত আদর যত্ন তাহাকে লালন পালন করিয়াছি। আমার চোখের সামনে তাহাকে আগুনে নিক্ষেপ করিলে আমি মা হইয়া তাহা কিভাবে বরদাস্ত করিব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, আখিরাতের দিন এর চেয়ে অধিক পরিমাণ কষ্ট হইবে যদি আপনি তাহাকে মাফ করিয়া দেন, তবে সে দুনিয়া ও আখিরাতে অবস্থানে রেহাই পাইবে। আর যদি মাফ না করেন তাহলে কাল হাসরের মাঠে, কাল হাসরের দিনে সে আগুনে জ্বলিতে হইবে। ইহা শুনিয়া তিনি সন্তানের মায়ায় পুত্রকে মাফ করিয়া দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষান্ত হযরত বেলালকে নির্দেশ দিলেন আলকামার নিকট যাইয়া তাহার অবস্থা অবলোকন করার জন্য। হযরত বেলাল বলিলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে আলকামার নিকটে দৌড়াইয়া যাইয়া দেখি আলকামা উচ্চ সুরে কালিমা পাঠ করতেছে। ভাই বন্ধুরা গভীর মনোযোগ একটু লক্ষ্য করে দেখেন, ইহাতে বোঝা যায় পিতা মাতাকে কষ্ট দিলে মৃত্যুর সময় মুখে কালিমা আসে না। ওই সময় কালিমা পাঠ না করিতে পারা অত্যন্ত বদ কিসমতের ব্যাপার। সকল ভাইদেরকে খেদমতে আমার আকুল আবেদন রইল, আমরা যেন কোনো অবস্থাতেই যেন পিতা মাতার খেদমত হইতে বঞ্চিত না হই। ভাই বন্ধুরা গভীর মনোযোগ একটু চিন্তা করে দেখেন, যেই মা 10 মাস 10 দিন আমাদেরকে গর্ভধারণ করেছে, প্রসবের সময় মার কত কষ্ট হয়েছে। যখন আমরা মার গর্ভে ছিলাম তখন মাকে কত আঘাত করেছি, কত নাতি দিয়েছি। আমাদের মা তখন সহ্য না করতে পেরে মাটিতে বসে পড়েছে। যখন মা পানি আনতে যাইতেন তখন আমরা যখন মাকে শাস্তি দিতাম, মাকে লাথি দিতাম মার পেটের ভিতরে, তখন মা কলসটি মাটিতে রেখে মাটিতে ঝাঁপ দিয়ে পড়তেন। ভাই বন্ধুর গভীর মনোযোগ, আজকে মাজলিস থেকে, আজকের এই মাহফিল থেকে একটু মা পিতা মাতাকে কিভাবে খেদমত করতে হয় একটু আলোচনা শিখে নিন। যদি শিখে যান আর যদি আমলের নিয়তে নিয়ে আসেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আপনার সম্মান বাড়ায় দিবেন, আখিরাতের মধ্যে আপনাকে সম্মান বাড়ায় দিবেন এবং উচ্চ স্থান দান করবেন। মদিনাওয়ালা নবী বলেন, ও উম্মতের দল, তোমরা জান্নাতে তালাশ করো, একটু তালাশ করে দেখো না জান্নাত তোমাদের ঘরের ভিতরে। আল্লাহর নবী বলেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। উম্মতের দল, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত লুকিয়ে আছে।